সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নদের পিডিএফ নিতে পারো। দেখো এখানে প্রথমে কি রয়েছে, 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে তোমাদের 12টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে। অপশন দেওয়া আছে, দেখো লম্বভাবে ক্রিয়া করে না, সমান্তরালভাবে না, তল দুটি গতিশীল থাকলে ক্রিয়া করে। তো ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে, উত্তর হচ্ছে সমান্তরালভাবে ক্রিয়া করে, অপশন সি এটা। 2 নম্বর হচ্ছে এসআইতে বলের একক ডাইন, পাউন্ডাল, নিউটন না কুলম। তো এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। নেক্সট প্রশ্ন 3 নম্বর দাগে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো ক্লোরিন, হাইড্রোজেন, তারপর অ্যামোনিয়া না হাইড্রোজেন সালফাইড। তো পচা ডিমের মতো গন্ধযুক্ত যে গ্যাসটা সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। এর সংকেত হচ্ছে H2S। এরপর 4 নম্বর দাগে উভধর্মী অক্সাইড হলো সালফার ডাই অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তো উভধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড, অপশন বি এটা। পরের প্রশ্ন 5 নম্বর দাগে জীবদেহ গঠনকারী ক্ষুদ্রতম এককটি হলো, এখানে রয়েছে কলা, অঙ্গ, তন্ত্র না কোষ। তো জীবদেহ গঠনকারী ক্ষুদ্রতম একক যেটা সেটা হচ্ছে কোষ। কোষ হচ্ছে জীবদেহ গঠনকারী ক্ষুদ্রতম একক। 6 নম্বর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পেশিকলা, স্নায়ুকলা, যোগকলা, আবরণী কলা। তো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন কলা, উত্তর লিখবে আবরণী কলা, অপশন ডি এটা। এরপর হচ্ছে 7 নম্বর দাগে 1 কিগ্রা ভরের বস্তুকে পৃথিবীর ড্যাশ নিউটন বল দিয়ে টানে। এখানে অপশন দেওয়া আছে 8.9, 8.8, 9.8, 9.9। তো 1 কিগ্রা ভরের বস্তুকে পৃথিবীর 9.8 নিউটন বল দিয়ে টানে, আকর্ষণ করে। 8 নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে, ক্রমশ কমে, ক্রমশ শূন্য হয়, একই থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে। 9 নম্বর হচ্ছে জলের স্ফুটনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। তো জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 10 নম্বর অধাতু হয়েও তাপের সুপরিবাহী হচ্ছে, সেটা হলো গ্রাফাইট, সালফার, CO2 না কাঠ। তো অধাতু হয়েও তাপের সুপরিবাহী হচ্ছে কি না গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু অধাতু এবং তাপের সুপরিবাহী এটা। এরপর 11 নম্বর আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তুকে। তো আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। 12 নম্বর দাগে সবচেয়ে দীর্ঘ কোষ হলো মানুষের পেশি কোষ, স্নায়ু কোষ, যকৃতের কোষ, আন্ত্রিক কোষ। সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে মানুষের স্নায়ু কোষ। 2 নম্বর দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে এবং 6টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বর দাগ থেকে। 1 × 6 = 6। 2001 দাগে এসআই পদ্ধতিতে জি এর মান কত। তো এসআই পদ্ধতিতে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 নম্বর একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। তো একটি সমযোজী যৌগ হচ্ছে মিথেন, এটা সংকেত CH4। 3 নম্বর দাগের প্রশ্ন মানুষের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা কত। তো মানুষের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23। 4 নম্বর প্লবতা কাকে বলে। উত্তর লিখবে কোনো বস্তুকে কোনো তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যাকে প্লবতা বলে। 5 নম্বর ফেরাস সালফেট যৌগটির সংকেত লেখন। তো ফেরাস সালফেট যৌগটির সংকেত হচ্ছে FeSO4, ফেরাস সালফেট। 6 নম্বর ব্যাকটেরিয়ার কোষ পর্দা ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো যে গঠন সৃষ্টি করে তার নাম কি। তো এটার নাম হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ পর্দা ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো যে গঠন সৃষ্টি করে তার নাম হচ্ছে মেসোজোম, ঠিক আছে। উত্তর লিখবে মেসোজোম। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 6 = 6। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, ঠিক আছে। 6 2 12 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দাগে আর্কিমিডিসের নীতিটি লেখো। তো দেখো স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির ওজন আপাত হ্রাস হয়। এই ওজন হ্রাস বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল
বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিসের সূত্র। এরপর দেখো 3-2 নম্বরে দেখো মেসোজোম কি, এর কাজ কি। উত্তর লিখবে ব্যাকটেরিয়া কোষের প্লাজমা মেমব্রেনের ভিতরের দিকে ভাঁজ হওয়া অংশকে মেসোজোম বলে। এর কাজ কি না, মেসোজোম ব্যাকটেরিয়া কোষের শ্বসন ঘটে, ঠিক আছে, মেসোজোমে ব্যাকটেরিয়া কোষের শ্বসন ঘটে। 3 নম্বরে দেখো আইসোটোপ কি, এর উদাহরণ দাও। একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো, এখানে দেখো ক্লোরিনের দুটি সংকেত দেওয়া আছে, এই দেখো এই দুটি পরমাণু ক্রমাঙ্ক সমান, ঠিক আছে, অর্থাৎ 17 পরমাণু ক্রমাঙ্ক সমান অর্থাৎ 17, কিন্তু ভর সংখ্যা আলাদা। এদের যে এই যে নিচের যে 17 এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর উপরেগুলো হচ্ছে কি ভর সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যাগুলো কিন্তু আলাদা, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 37। ঠিক আছে, প্রথম পরমাণুতে নিউটন সংখ্যা কত, 35 থেকে 17 বিয়োগ করলে আমরা পাবো কত, 18, এটা হচ্ছে নিউটন সংখ্যা। আর দ্বিতীয় পরমাণুতে নিউটন সংখ্যা হচ্ছে এই 37 থেকে 17 বিয়োগ করবো, অর্থাৎ ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলে আমরা কী পাবো, নিউটন সংখ্যা পাবো। তো দ্বিতীয় পরমাণুতে নিউটন হচ্ছে কটা আছে, 20টা, ঠিক আছে, তাই এরা হচ্ছে পরস্পর হচ্ছে আইসোটোপ। এরপর 3-4 নম্বর কুলম্বের সূত্রটি লেখো, এক ডাইন বল কাকে বলে। তো কুলম্বের প্রথম সূত্র হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। চার্জ মানে হচ্ছে কি আধান, যেটাকে বলি আমরা। এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আর যে বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় এক ডাইন বল, ঠিক আছে, তাকে এক ডাইন বলে। 3-5 নম্বর দেখে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। তো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। এরপর ভাজক কলার দুটি কাজ লেখো। তো 1 নম্বর হচ্ছে ভাজক কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। উদ্ভিদ দেহে নতুন অঙ্গ উৎপাদনে নতুন পাতা, শাখা, কাক্ষিক মুকুল ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে। 2 নম্বর কাজ হচ্ছে ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে ভাজক কলার কাজ। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট। তোমাদের সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু করে নেবে এবং প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে। এই প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফ সেখান থেকে তোমরা নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।